দার্জিলিং। দার্জিলিং বাঙালির পছন্দের জায়গার মধ্যে অন্যতম একটি। বাঙালির আগে বেড়ানোর জায়গা বলতে প্রথমেই বোঝাতো কিন্তু দীপুদা, মানে দীঘা, পুরী আর দার্জিলিং। কিন্তু সেই সময় আর নেই। বাঙালি এখন বিশ্বের সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। ইন্টারনেট ঘাটলে কিন্তু দার্জিলিং ট্রাভেলের ওপর কয়েক লাখ ভিডিও আছে, আর সেগুলো প্রত্যেকটাই ভীষণ ইনফরমেটিভ। তাই আমাদের এই দার্জিলিং ট্রিপে তোমরা যাতে একটু অন্যরকম কিছু পাও, কিছু ইনফরমেশন পাও, কিছু জায়গা পাও, সেই ইচ্ছা নিয়েই এই ব্লগটা আমরা শুরু করলাম। চেষ্টা করব কিছু অন্যরকম গল্প, তথ্য তোমাদের সাথে শেয়ার করতে, যাতে অন্য ব্লগগুলোর মতো তোমাদের আমাদের এই দার্জিলিং ট্রিপটাও ভালো লাগে। তাই সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। চেষ্টা করব তোমাদের আনন্দ দেওয়ার। এই যে আমাদের গাড়িটা লেফট টার্ন নিল ঠিক এই রাস্তাটা দিয়ে, আর ওই লেফট টার্নের মুখেই এখানে হচ্ছে এই যে সিদ্ধার্থ লজ, আর এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে শেখর লজের ব্যালকনি। এখানে সূর্যাস্ত হচ্ছে, আস্তে আস্তে আকাশে তারা ফুটে উঠছে, আর আমরা এখন ঢুকছি চা খেতে। এই যে এইখানে আমরা আগুনে হাত সেঁকবো। চলে এলো গরম গরম চা, সাথে পকোড়া, এই কফি। হ্যাঁ, ডিনার চলে এসেছে। এই হলো চিকেন, এই হলো ভেজিটেবলস, স্যালাড, আর এখানে আছে রুটিটা কোন দিকে? হ্যাঁ, এই হচ্ছে গরম গরম রুটি। খুব ঠান্ডা, চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। খাওয়ার জন্য আর বা আমার জন্য স্পেশালি দিচ্ছে শোয়ার জন্য হোয়াট ওয়াটার ব্যাগ দিচ্ছে, এটা বিছানার নিচে। এটা কি কোমরের নিচে টিচে দিয়ে শোয়ার জন্য? যদিও বিছানায় আছে, ওটাকে কি বলে ইলেকট্রিকে যেটা গরম হয়, ওয়ার্মার। হ্যাঁ, বেড ওয়ার্মার। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম টুমলিং। এখন টাইম হচ্ছে 5:45। ঠিক আছে, লেট করবো না, সানরাইজ দেখতে যাবো। চলো বেরিয়ে পড়ি। ঘড়িটা আর পড়লাম না, রেখে দিলাম। এখন টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি বা তারও কম। রিকি বেরোতে পারবে না, প্রচন্ড ঠান্ডা। রিকি শুয়ে আছে, আমি বেরিয়ে যাচ্ছি। বললো ভিজিয়ে রেখে বেরিয়ে যেতে। বাবা চলো। ও তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো কাল রাত্রে ভরে রেখেছি শুধু এক বালতির জন্য। ওরা বলছিল তো যে জল থাকবে না। আমি এগিয়ে যাচ্ছি, তোমরা এসো। ঠিক আছে। মাই গড, কি হাওয়া দিচ্ছে বাইরে। ওয়াও 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 বন্ধুরা, ভিউ দেখো। গেট খোলা তো? হ্যাঁ, অসাধারণ অসাধারণ। এদিকে চাঁদ, ওদিকে কমলা হয়ে আছে, সূর্য উঠছে হয়তো, আমি জানি না ক্যামেরার লেন্সে কতটা বোঝাতে পারছি, আমি চোখে কি দেখছি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। আকাশে এখনো তারা আছে, রাস্তা পুরো বড়। দেখো কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যের রং, স্তূপার ওপর সূর্যের রং, আর এদিকে চাঁদ। ওহো, পুরোটাকে যদি এক ফ্রেমে বন্দি করা যেত কি ব্যাপক লাগতো।
বন্ধুরা, হাতের আঙুল পুরো সে পুরো মনে হচ্ছে কেটে দিয়েছে আঙুলগুলো, পুরো মানে কি বলবো, জ্বালা করছে, ব্যথা করছে, এগুলোর সাথে কোনো সার নেই আমার। ঠিক আছে, ওখানে হাইপার ল্যাব চলছে, আমি পুরো একা এখানটাতে। অদ্ভুত সুন্দর ওখানে, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তার তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো দেখলে বুঝতে পারবে কিরকম হাওয়া দিচ্ছে। অদ্ভুত রং লাগছে প্রকৃতির, কি বলবো বোঝাতে পারছি না যে কি দেখছি আমি, কি দেখছি। ও হাত, আমি এই হাতে ধরে আছি ফোনটা, এই হাতে যে কি কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না। মানে ভিউয়ের জন্য খেয়াল থাকছে না সব। আর একটু তোমাদের দেখিয়ে নিই, নিয়ে পকেটে হাত পুরেই বসে থাকবো, আর কিছু করবো না। আর এই হচ্ছে সন্দকপুর রাস্তা, মানে এদিকে চলে যাচ্ছে সন্দকপুর, আমরা আছি টুমলিংয়ে, ওদিকে চলে যাচ্ছে মানবভঞ্জন। পুরো রাস্তাটা চীনের প্রাচীরের মতো লাগছে একদম। অদ্ভুত নিস্তব্ধতা, শুধু হাওয়া, এর সাথে এদিকে এরকম একটা রং, এখানে গাছে পাতা নেই, শুকনো গাছ। এদিকটা পুরোটাই শুকনো, তোমাদের আগের ছবিতে দেখিয়েছি, তার কারণ এদিকটাতেই স্নোফল হলে পুরো স্নোতে ভর্তি থাকে। আর ওইদিকে পুরোপুরি ডিফারেন্ট কালার, নেপালটা পুরো শুকনো, ওয়েস্ট বেঙ্গলটা পুরো গাছ, কারণ এদিকটা স্নোফল হয় না, জেনারেলি হলে খুব সামান্য হয়। তো এদিকে এক রং, ওদিকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার ঝকঝক করছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা ফ্রন্ট ক্যামেরায় কাঞ্চনজঙ্ঘা দেখছো, অদ্ভুত সুন্দর, দ্য আলটিমেটাম। এখানে এসো, এক্সপ্লোর করে জায়গাটা টুমলিং ব্যাপক সুন্দর, ব্যাপক জায়গাটা, প্রচণ্ড ভালো লেগে গেল, প্রচণ্ড। আমি শুধু একই জায়গায় ক্যামেরা ঘুরিয়ে যাচ্ছি, বারবারই একই ভিউ দেখাচ্ছি। চলো এবার পকেটে হাত ঢোকানোর সময় চলে এসছে, ঠিক আছে, ওকে। দেখো, প্রথম সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার মাথায় এসে পড়েছে, একদম জাস্ট মুন্ডিটুকুই অরেঞ্জ হয়েছে, জাস্ট মাথাটাই অরেঞ্জ হয়েছে। আর এখান থেকে ভিউটা দেখো কেমন লাগছে, এক্স্যাক্টলি স্লিপিং বুদ্ধা। সেখানের লোকেশনটা কিন্তু খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর। সিদ্ধার্থরও লোকেশন সুন্দর। আর একটা নতুন লজ দেখলাম পেছন দিকটাই হয়েছে, ওই স্তূপটার ঠিক পেছন দিকে, ওটার নামটা যাই না। ওখানে আমরা ভেবেছিলাম, এই দেখো এখানটা দেখাই কেমন হার্ড, ওখানটা ভেবেছিলাম আমরা গিয়ে জিজ্ঞেস করব যে কত কি রুম ভাড়া, সেটা যাওয়া হয়নি। দেখি বেরোনোর আগে একবার যদি, কারণ আজকে তো আমাদের চেক আউট, যদি পারি জিজ্ঞেস করা। এই 2-3টে লজ আছে এখানে সব মিলিয়ে মিশিয়ে। এ বাবা, দেখো বন্ধুরা, ভালুক শুয়ে আছে এখানে। আর তোমরা কত কি ভিউ দেখে নিলে, তোমাদের সাথে ও ক্যামেরায় দেখবে। তো খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে নি, ফ্রেশ ট্রেশ হয়নি, আবার দেখা হচ্ছে, বাবা ডাকতে চলে এসছে। হ্যাঁ, কিন্তু একটুখানি ছবি তুলবার জন্য খুলেছিলাম, হাতে গাছ পড়েছিল, ঠান্ডা হয়ে গেছে। হাওয়া দিচ্ছিল, আওয়াজ পাচ্ছিলাম আমি। ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া সারা রাত ধরে চলেছে, তারপর সারা ঘুম হয়নি আমার। পরশু কিন্তু আমি ওখানে ঘুমিয়েছিলাম, কিন্তু কালকে হ্যাঁ হ্যাঁ, আমারও সেম। পরশু কিন্তু ওখানে ঘুমিয়েছিলাম। গুটি গুটি পায়ে হচ্ছে। যেটা দিয়েছিল ওটা লুচিগুলো এরকম স্মাইলি লুচি লুচি এসছে, রুটি, অমলেট। আর এটা কি রে? কি একটা বাবাই লিট্টি লিট্টি বাবাই তরকারি। কি দিয়ে করা এটা? পেঁয়াজ আর টমেটো। ওকে, পেঁয়াজ টমেটোর একটা তরকারি। সাম্বা বেরিয়ে পড়েছে। সাম্বা এই তো সিম্বা। সাম্বা আবার করতে হবে। আবার বাবাকে একবার শুকনো হয়েছে যে হ্যাঁ, ও বাবা এই যে আবার দেখছি। ওই দেখো, মুখটা বাড়াচ্ছে না।
সিম্বা, এটা ক্যামেরা এদিকে এসো, তোমাকে ক্যামেরা দেখা যাবে। ক্যামেরা নিচে করেছে আমাকে দেখতে এমনি দেখে আসে হ্যাঁ, সিম্বার হেভি পার্সোনালিটি আছে। আজ ছিল আমাদের তুমলিংয়ের শেষ দিন। তোমরাও যদি তোমাদের ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে নিরিবিলিতে শহরের কোলাহল থেকে একদম দূরে, সব থেকে বড় কথা মোবাইলের নেটওয়ার্কের বাইরে যদি সময় কাটাতে চাও, উইকেন্ড ট্রিপে তুমলিং কিন্তু বেস্ট অপশন। ঐতিহ্যবাহী ল্যান্ড রোভারে লাগেজ বেঁধে নেওয়ার কাজ প্রায় শেষ। সত্যি তোমাকে ভীষণ মিস করব। গাড়িতে যেতে যেতে বলে রাখি, শিখর লজের প্যাকেজ ছিল কিন্তু 1500 টাকা পার হেড। তাতে ছিল থাকা এবং 3 বেলা খাওয়া, আর ছিল সন্ধেবেলার স্ন্যাক্স আর 2 বেলা চা। এটা কিন্তু সিজন অনুযায়ী কিন্তু এটা রেট চেঞ্জ হতে পারে। নেমে গেলাম মানেভঞ্জনে। এবার এখানে আমাদের গাড়ি আসবে, সুনীল তার নাম, যে আমাদের নিয়ে যাবে দার্জিলিং। আজকে আমাদের নিয়ে এসেছে দাওয়া ভাই। हाँ, दवा भैया हम लोगों को ले आए। डेटा ट्रांसफर हो गया तो चलते हैं भैया। ओके ओके यस। यूट्यूब চ্যানেল নেম দিতে বললো, দিয়ে দিচ্ছি। বাই। ঢুকছি আমাদের হোটেল রিভলভারে। রিভলভার, আগে রিসেপশনে যাই। তো আজকে পৌঁছে গেছি আমরা দার্জিলিং, আর আমরা আছি হোটেল রিভলভারে, আর আমার রুমের নাম হচ্ছে পল। তাহলে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। আজকের ব্লগ এখানেই শেষ। আর হ্যাঁ, আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, টাটা। Never thinking you would be my number one. Nervous when I speak, so I trip on my tongue.